শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তোমার ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবার, শুভ দুপুর বললাম না শুভ সকাল বললাম মনে নেই। তো এখন 12টা 2 বেজে গেছে, তার মানে দুপুর হয়ে গেছে, শুভ দুপুরই বলা দরকার। তো এখন রান্না করছি মাংস। তো দুপদের মাংস রান্না হবে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে একটু নতুন করে, মানে নতুন ধরনের রান্না করব। হলুদ টলুদ কিচ্ছু নিবি না কিন্তু, সব অল্প একটু নে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এরকম করে নকু ড্যাডি বললো করতে, তো করছি চলো। তো দেখো বন্ধুরা, এখানে নুন হলুদ মাখানো চিকেনটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি, অনেকগুলো ভেজেছি আলু। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম ফোড়নের জিরে, সাদা জিরে আর পেঁয়াজ। দেখো এগুলো সব ছোটো ছোটো যে ছাঁচি পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজ, তাছাড়া বাড়িতে পেঁয়াজ বাড়ন্ত ছিল। তো আর নকু ড্যাডি আজকে পেঁয়াজ বাজার করেনি। তো ভাবলাম চলো এই ছাঁচি পেঁয়াজ দিয়ে আজকে রান্না করি। তো ছাঁচি পেঁয়াজ, রসুন কুচি আর লঙ্কা কুচি, ঠিক আছে। তো এগুলো বেশ লাল লাল করে ভাজছি। তো এবার দেব টমেটো, আরেকটু ফ্রাই করি। এবার দেব টমেটো কুচি। এ দেখো দুটো টমেটো কেটে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একে একে সব কিছু। এবার দিয়ে দিলাম টমেটো, নুনটা পরিমাণ মতন দিতে পারলাম না এখন। তো চলো হলুদের ঢাকনা খুলতে হবে, তারপরে হলুদ দিতে হবে। কি মামা দে দে ওয়াও, ওয়ালা রুমাল কটা দেখতো। দাঁড়াও, একটা তিনটে চারটে। একটু কাপড়টা আমাকে দেখতে দে। পাঁচটা, ছটা। ওটা ভাবলাম তোমাদেরকে দেখাবো, আর দেখানো হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না। চার্জে বসিয়েছি, চার্জ থেকে তারও লাইটটা একটু জ্বালিয়ে দিই। চার্জে বসিয়েছিলাম, চার্জে দিইনি সুইচ, সেই ফোন নিয়ে আবার চলে আসলাম। তো রান্নাঘরেতেই আমি চার্জে দেবো, আবার সুইচটা দেবো। আমার এত বড় ভুল হচ্ছে কেন আমি জানি না। আর এইদিকে দেখো বসিয়েছি, পাগল হয়ে যাবো আমি। দেখো গাজর আর ক্যাপসিকাম, এই গাজর আর ক্যাপসিকাম এখানে দিইনি, কারণ ক্যাপসিকাম চিলি চিকেনে দেবো তো, তাই জন্য। আর এখানে ক্যাপসিকামটা দিলাম না। নুন আর সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি, আর একটু হয়তো দিতে পারি। তো চলো এটা হোক, এটা একদম কম আঁচ করে দিয়ে চাপা দেবো। এরম করে দিই, কমাস করে দিই। তো চলো এদিকে ভাত আমার হয়ে গেছে। আমি ভাত যেটা ফ্রাইড রাইসের ভাত করবো সেটা তুলে রেখেছি। আমি কিন্তু বাড়ির খাওয়া মানে যেটা আমরা খাই রেগুলার, সেই চাল দিয়েই করছি। কি পড়ে গেলি নাকি? তো এই ভাত করছি নকু ড্যাডির জন্য, কারণ ও তো এসব খায় না, ফ্রাইড রাইস পোলাও এসব কিছুই খায় না। তোমরা তো জানো, বা যারা নতুন আসো তারা জানো না, তাদেরকে বললাম। তো চলো ভাতটা এবার নামিয়ে দিই। হচ্ছে আমার লাস্ট রান্না, কিন্তু এই সবে শুরু করলাম। তো দেখো এখানে বাবা চায় যে একটা করে টুকরো মাংস এরকম ভাজা হোক, তো সেরকমই ভাজছি। এখানে বাটি রেখেছি, মানে ভেজে রাখবো বলে। কেন কি জানি আমার ক্যামেরাতে কিছু লেগেছে, তাই জন্য দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো ম্যারিনেট করা চিকেনটা, একটু জলও রেখে দিয়েছি, ভাতের জলই রেখেছিলাম। বাসন দেখো দেখো দেখো, আর ওখানে খেলনা নিয়ে এসছে, সারা জায়গায় একদম মানে ছিটানো সব জিনিস। চলো
করে নিই, রান্নাটা করে নিই, তারপরে দেখা যাবে। এদিকে টাকা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। নকুর ড্যাডি নিয়ে এসেছিল 2টো আপেল। তো আপেলটা এতটাই চকচক করছে কি বলবো তোমাদের। আমি তো ভাবলাম যে খোসা সমেত কেটে ফেলি, তারপরে না মনে পড়ে গেল বেশ কিছু বছর আগে এইটা উঠেছিল। তো দেখো কিভাবে মোম উঠছে আপেলের গা থেকে, যাতে আপেলটা চকচকে হয়। তাহলে বলো বন্ধুরা, মানুষ কোথায় গেছে? মানুষ না শুধু পয়সাটাই চেনে, আর কিচ্ছু জানে না। এই যে আপেল ছোট বাচ্চাদেরকেই তো আমরা দিই, আমরা গরিব মানুষ, ছোট বাচ্চাদের জন্যই নিয়ে আসা আপেলটা। তো বাচ্চাটাকে দেবো কেমন করে বলো তো, যদি এরকম একটা জিনিস দেখি। তো আপেলটাকে আমি কি করলাম, আমি না ছাড়িয়ে ফেললাম ভালো করে, আর ছাড়িয়ে তবে দিলাম। তোমরা আপেল ছাড়াও কি না কমেন্টে জানিও। আপেল না ছাড়িয়ে খেতেই আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো এই আমি ভাবছিলাম যে না ছাড়িয়ে দেবো, কিন্তু না, মনে পড়ে গেল। আর সত্যি আপেলের গায়ে এইভাবে পেলাম। আগেও করিনি তা না, সে আপেলগুলো এতটা চকচকে না, এতটা লাল না। তো তাতে আমি দেখিনি এরমভাবে মোম উঠছে বলে। তো জানি না মানুষকে কেমন করে কী সব খাওয়ায়। তো দেখো, ছোটো মেয়েকে দিলাম 2 টুকরো, মাকে দিলাম, আমি খেলাম, আর বড় মেয়েকে দিলাম। বড় মেয়ে খুব একটা খেতে চায় না, তাও এক টুকরো করে আমরা খেলাম। দেখো এরা দেখছে ভূতের বই। তো ভূতের বই দেখতে দেখতে নীলুর একটু হাগু পেয়ে গেছিলো। নীলু ঘুমিয়েছে বটে, সেটা হয়েছে। আর এখন দেখো বিছনাটার কি অবস্থা, তাই না? আমি করেছি বল। দেখো আমি একটু শুয়েছিলাম, তো এই পরিস্থিতি করেছে নকু আর নীলু মিলে, ঠিক আছে। আর আজকে নীলুকে এটা কিনে দিয়েছি, দেখাশো না, দেখা। তো এই দেখো, এরকম আগে নকুর জন্য কিনেছি, কিন্তু ফেটে গেছিলো সেটা। তো দেখো এইটা নীলুর জন্য কিনলাম, নকুও ব্যবহার করবে, নীলুও ব্যবহার করবে। তো এটা 100 টাকা দাম। চলো, কি এটা লাগলো? ঠিক আছে, রাখো। চলো রাখো, গুছাতে হবে বিছনা। দেখছিস? এটা আমার নতুন। হ্যাঁ, এটা তোমার নতুন টুল। আচ্ছা ঠিক আছে, খাও তাড়াতাড়ি খাও, শোনা। দিদির কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে, দেখ। ওরকম বলতে নেই দিদিকে। খাও, তুমি ছোট না অনেক, নাও খাও। সাড়ে 10টা, নিয়ে তাড়াতাড়ি করে খাও বাবা। রাত্রিবেলা বলো দুপুরবেলা বলো, আমরা কুকুর বিড়ালকে অল্প অল্প করে ধরো কিছু একটা দিলাম খেতে। তো সেসব এঁঠো তো দরজার সাইডে পড়ে থাকে। তো বাবা আর কি জল দিয়ে ধুয়ে দিচ্ছে, কারণ কুকুর বিড়ালের এঁঠো মারানো বা সাইডে থাকা একটা খারাপ জিনিস। তো নাইট লাইটটা জ্বালিয়ে দিলাম, দুজন মিলে শুয়েছি আজকে এই ঘরে। বড় মেয়ে তো ঘুমায় মা আর বাবার ঘরে, আর ছোটো মেয়েও আজকে ভীষণ জিদ করছে শোবে বলে। 12টা বেজেই যাচ্ছে, কিন্তু ওদের ঘুম নেই। আর আরেকজনের দিকে ফোন ঘাঁটছে। আমাকে নিতে হবে সব বালিশ, দেখো চাদর টাদর সব মেলানো, মেয়েদের জামা প্যান্ট ওপর থেকে আনা হয়েছে, সেই সব ভাঁজ করা হয়নি। এখন তো আর আমার সময়ই নেই ওগুলো ভাঁজ করার, আর শরীরটাও নেই যে পরিপাটি করবো এখন। তো বালিশ নেয়নি পর্যন্ত, ফোন দেখতে ব্যস্ত। ফোনে কি করে তা জানি না, তাস খেলে অবশ্য, যাই হোক এমনি কিছু না। তো
সব বালিশগুলো এবার আমাকে গুছাতে হবে। ও ফোন নিয়েই পড়ে রয়েছে, ঠিক আছে। আর আমি যদি কাজ ফেলে দিয়ে ফোন নিই তাহলে কত কথা যে শুনতে হয় তার ঠিক নেই। আর কাজ ফেলে দিয়ে কোনো দিন ফোন নিয়ে বসিয়েই না, এটাও একটা কথা। তো চলো এক এক করে কোলবালিশ দিয়ে দিলাম। আর ওর কোলবালিশ হচ্ছে পছন্দ মতন আছে, যে এটাই ওর, ঠিক আছে। ছোটো মেয়ে আবার উঠে এসছে, তো আমি আবার বকা দিচ্ছি যে কী ব্যাপার তুই এসছিস কেন। ওই যে দিদি বাথরুমে গেছে, ও যাবে বাথরুমে। আসল কথা কি বলো তো, ওদের বাথরুম পায় না, লোকের দেখলে ওর মানে কি করে জানি না, বাথরুমে গিয়ে অটোমেটিক মানে পেয়ে যায়। তো যাই হোক, বাবা ওপরে গেছে, ওপরে হচ্ছে বাথরুমে আর কি পটি করতে গেছে। আর আমি তালা লাগিয়ে শুলাম। টাটা।